ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। একটা কাঠের চং ধরো জলে আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, তাকে যদি আরও ফার্দার জলের মধ্যে ডুবে দেওয়া হয়, দেখা যাবে সেই কাঠের চংটা বা কাঠের যে কোনো ব্লক সে SHM করছে। সেটাই আমরা সেখান থেকে টাইম পিরিয়ডটা আমরা বার করব। মনে করো এখানে এটা একটা বিকার, সেই বিকারের মধ্যে একটা কাঠের চং ডোবানো আছে, তো আংশিক নিমজ্জিত অবস্থায় আছে। তো এই চোংটার ক্রস সেকশনাল এরিয়া আমি ধরে নিলাম আলফা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো কাঠের চোংটা কতটা ডুবে আছে সেই উচ্চতাটা আমি ধরে নিলাম হাইট h, আংশিক এতটা ডুবে আছে, ঠিক আছে। এবার ফার্দার একে যদি আরও আমি নিচের দিকে বল প্রয়োগ করে x ডিস্ট্যান্স পর্যন্ত আরও ডুবিয়ে দিই, তাহলে এই চোংটার উপর ঊর্ধ্বমুখী একটা প্লবক বল কাজ করবে এবং সেটাই রেস্টোরিং ফোর্সের কাজ করবে, যেটাই চোংটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই ফোর্সটা আমাকে প্রথমত বার করতে হবে। তাহলে এই চোংটার তো একটা ওজন আছে, তো আমি প্রথমেই বললাম এই যে চোং বা এই যে সিলিন্ডার তার ওয়েট, WEIGHT, ওয়েট অফ সিলিন্ডার যেটা ভাসছে। তো সিলিন্ডারের ওয়েট আমরা জানছি mg, এবং সেই mgটাই হচ্ছে অপসারিত তরলের ওজনের সাথে সমান আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। তো mকে আমরা লিখতে পারি রো ইন্টু ভলিউম ইন্টু জি। তো রো থাকলো, ভলিউমকে আমরা লিখতে পারি তাহলে কতটা হাইট পর্যন্ত ডুবে আছে h, আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আলফা। তাহলে এরিয়া ইন্টু লেন্থ হয়ে গেল ভলিউম, আর এদিকে আছে জি। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কি পাচ্ছি, h রো আলফা জি, এটা হচ্ছে ওই সিলিন্ডারটার ওয়েট। তাহলে যদি আমরা মাস বার করতে চাই, মাস অফ সিলিন্ডার অর্থাৎ চোঙের ভর, ওয়েট হচ্ছে mg, মাস হচ্ছে mg দিয়ে ভাগ করো অর্থাৎ h রো আলফা, এটা হচ্ছে মাস অফ দ্য সিলিন্ডার। এবার আমি কি করেছি, x দূরত্ব থেকে পুশ করেছি নিচের দিকে, তাহলে পুশ করলে এর উপর অতিরিক্ত একটা প্লবক বল কাজ করবে, সেটা হচ্ছে F, এবং সেটাই রেস্টোরিং ফোর্সের কাজ করবে। তাহলে F এটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স, এটা হচ্ছে অতিরিক্ত অপসারিত জলের ওজন। অতিরিক্ত অপসারিত জলের ওজন, অতিরিক্ত অপসারিত জলের ওজন। এবং কতটা জল আছে দেখো, x লেন্থের এবং আলফা ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ ভলিউম হয়ে যাবে আলফা ইন্টু এক্স। তাহলে F ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানেও mg, তো সমান m এর জায়গায় হচ্ছে রো ইন্টু ভলিউম, ভলিউমের জায়গায় আমরা লিখব x ইন্টু আলফা ইন্টু জি। এটাই হচ্ছে অপসারিত জলের ওজন এবং এটাই রেস্টোরিং ফোর্স। তাহলে যদি আমি চোংটার ত্বরণ বার করতে চাই, মাস দিয়ে আমি ভাগ করব, তো রো আলফা জি এক্স ডিভাইডেড বাই মাস এম। এই মাসটাই এই যে মাস অফ দ্য সিলিন্ডার এটার সাথে সমান এইচ রো আলফার সাথে। তাহলে এটা যদি পুট করি তাহলে রো আলফা জি এক্স ডিভাইডেড বাই মাসের ভ্যালু হচ্ছে এইচ রো আলফা। তো রো আলফা যদি কাটে পড়ে থাকছে কি জি আপন এইচ ইন্টু এক্স, এবং অবশ্যই এগুলো সামনে একটা করে মাইনাস থাকবে কারণ রেস্টোরিং ফোর্স অপোজিট ডাইরেকশানে থাকছে। তাহলে এখান থেকে পাচ্ছি এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা হচ্ছে √g/h। তাহলে এখান থেকে আমরা টাইম পিরিয়ড বার করতে পারবো, টি ইজ ইকুয়াল টু 2π/ω, অর্থাৎ 2π√h/g। এটা হচ্ছে টাইম পিরিয়ড ওই ব্লকটা, মানে ওই সিলিন্ড্রিক্যাল শেপের কাঠের ব্লকটার টাইম পিরিয়ড। ক্লিয়ার? ওকে, লেকচারটা দেখার জন্য ধন্যবাদ।